অ্যান্ড গিয়ার শিফটিংটা না অতটা সফট না, রেয়ার ব্রেক অতটা ভালো না, পাওয়ার যে টর্ক যে পিক আপটা ওটা আমার একটু কম লাগছে, তোমাদের ভাইব্রেশন ফিল হবে। 80+ ব্রেক টেস্ট করি চলো। তো ভাই লোক এখন টাইম হচ্ছে 3:07। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজাজ ভিশাখা শোরুমে, তার কারণ আরেকটা নতুন মডেল লঞ্চ হয়েছে বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ভেরিয়েন্ট, যেটা খুবই দরকার ছিল। তার কারণ অনেক কাস্টমার আছে যারা N160 পছন্দ করে, কিন্তু সিঙ্গেল সিট যেহেতু ছিল না আগের মডেলটা, স্প্লিট সিটই শুধু অপশন ছিল, তার জন্য অনেক কাস্টমার পালসার 150 বাই করতো। মানে সিঙ্গেল সিট একটু সুবিধা হয়, ফ্যামিলিকে নিয়ে রাইড করতে আরামসে রাইড করা যায়। বাট স্প্লিট সিটে একটু প্রবলেম হয় যদি তোমার ঘরের মানে তোমার মাকে বা ওয়াইফ যদি শাড়ি পরে বসে, ওই টাইমে খুব প্রবলেম হয়। তো তার জন্য কিছু কাস্টমার ছিল যে 160 পছন্দ কিন্তু বাই করতো 150, যেহেতু ওটার মধ্যে লেডিস ফুটরেস্ট আর সিঙ্গেল সিট ছিল। তো ফাইনালি বাজাজ নতুন মডেল লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়ান কাস্টমারদের কথা ভেবে, যেটা হচ্ছে নিউ বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ভেরিয়েন্ট। তো এই বাইকটা কি প্রাইস আছে আর কি কি চেঞ্জেস আছে, মানে স্প্লিট সিট আর কি গ্রিন সিগন্যাল তার মধ্যে ঢুকে যাচ্ছে, এভাবে অ্যাক্সিডেন্টটা হয়। যাই হোক, স্প্লিট সিটে কী কী ডিফারেন্স পাবে, টপ স্পিড মাইলেজ, ফিচার্স কী কী চেঞ্জেস আছে, প্রাইস কী আছে, সব কিছু। দেন ব্রেকিং কেমন, ডুয়াল চ্যানেল এবিএস আছে কি নেই, সাসপেনশন সেট আপ কেমন, সব কিছু আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো আমি রাইড করে। তো কমেন্ট করে জানিও যে এরকম ইনফরমেটিভ কন্টেন্ট তোমরা দেখতে চাও নাকি লাইফস্টাইল ব্লগিং। মানে আমি একটু কনফিউজ যে এই চ্যানেলটাতে আমি কীরকম টাইপের কন্টেন্ট আপলোড করলে তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন টাইম 3:07, ডিক্সুকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি বাজাজ ভিশাখার শোরুমে, দেখি বাইকটা কেমন হয়েছে, চালিয়ে দেখবো। সো এভরিওয়ান, ফাইনালি চলে এসেছি আমি বাজাজ ভিশাখার শোরুম। বাইকটাকে বার করবো, দেন দেখি রাইড করে আর কী কী চেঞ্জেস হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে নতুন বাইকের সাথে। সো ফাইনালি আমার কাছে চলে এসছে নতুন বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ভেরিয়েন্ট, যেটার মধ্যে যে ডিফারেন্স বলি স্প্লিট সিট অ্যান্ড সিঙ্গেল সিটের মধ্যে, ফ্রন্টে 300 mm ডিস্ক নেই, 280 mm ডিস্ক, গ্রামিয়ার ব্রেক ক্লিপার, কিন্তু এটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস না। আর পেছনে যে সেন্সারটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই এবিএস এর সেন্সার না, এটা আরএলপি সেন্সার, রিয়ার লিফট হুইল প্রোটেকশন। ফ্রন্টের দিক দিয়ে দেখো পুরোই বাজাজ পালসার N160, কিন্তু এই পোর্শনটার পর থেকে বাজাজ পালসার 150 এক্স্যাক্ট এরকম কার্বন ফিনিশ টাচ পাবে, 160 ব্যাজিং, দেন স্প্লিট গ্যাব্রেল না, সিঙ্গেল পিসের ওপর গ্যাব্রেল, ইন্ডিকেটর বাল্ব এলইডি নেই। আর এই যে পোর্শনটা দেখছো এটা পুরোটাই বাজাজ পালসার 150-র মতোই পেয়ে যাবে। 130 সেকশনের টিউবলেস টায়ার, রেয়ার সাইডে হুইল বেসটা একটু বেড়ে গেছে, বাইকটার লেন্থ 160 স্প্লিট সিটের থেকে একটু বেশি। ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পাবে 37 mm ডায়ামিটারের, আর N160 স্প্লিট সিটে আপসাইড ডাউন সাসপেনশন, যেটা তোমরা অলরেডি জানো। আর ওই মডেলটাতে না তোমাদের ইনস্ট্রুমেন্ট কনসোলে টার্নবারের নেভিগেশন পাও, যেটা এই মডেলটাতে নেই। ব্লুটুথ কানেক্টিভিটি আছে, কলার অ্যান্ড মেসেজ অ্যাড, ওগুলো সব কিছু পেয়ে যাবে, এই সুইচটা দিয়ে কন্ট্রোল করতে হয়। কিন্তু টার্নবারের নেভিগেশন নেই। যদি বাইকের সাথে ফোনটা পেয়ার থাকে অ্যান্ড হেলমেটে তোমাদের ইন্টারকম থাকে, তো ভয়েস কমান্ডটা তোমরা শুনতে পারবে রাইট লেফট, বাট ইনস্ট্রুমেন্ট কনসোলে টার্নবারের নেভিগেশন দেখতে পাবে না। নেক্সট, হেডলাইট অন অফ করার সুইচ এখানে নেই, ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাবে, E20 ফিউল সাপোর্ট করে। আর এই মডেলটায় পাওয়ার আর টর্ক একটু কম, নতুন ইঞ্জিন, মানে তোমরা দেখে হয়তো ভাবছো যে 160 ইঞ্জিন দিয়েছে, না, সিঙ্গেল সিট ভেরিয়েন্টে টর্ক অ্যান্ড পাওয়ার একটু কম পাবে। স্লিপার অ্যাসিস্ট ক্লাচ হয়তো আছে, আমি কনফার্ম নই। কিকস্টার্ট দেখতে পাবে না। অ্যান্ড এয়ার কুল ইঞ্জিন, অয়েল কুল এখনও অবধি নতুন বাজাজ পালসার N160-তে প্রোভাইড করেনি। তো আমার হাইট হচ্ছে 5.10 ইয়া 11 এরকমই হবে, তো দুদিকে পা আমি আরামসে পাচ্ছি। আর এইখানে যে সিটটা আছে না প্রচণ্ড ন্যারো, তো এটা দিয়ে সুবিধা এটাই, যদি কেউ হাইট শট রাইডার হয় তো আরামসে রাইড করতে পারবে, প্রপার পা পৌঁছাবে আর ট্যাঙ্কটাকে ভালোভাবে পা দিয়ে গ্রিপ করতে পারবে। সো রাইড করার দেখার আগে তোমাদের একটু এক্সস্ট নোটটা শুনিয়ে দিই। সেটা হচ্ছে আইডল সাউন্ড, একটু রেভ করি। তো অনেকটাই বেসি অ্যান্ড থাম সাউন্ডে তোমরা পাচ্ছ। তো চলো রাইড করে দেখি। ফার্স্ট অফ অল যে সিটিং পশ্চারটা আছে না, একদমই বাজাজ পালসার N160 স্প্লিট সিটের মতনই, কম্প্যাক্ট হ্যান্ডেল,
ট্যাঙ্কটাকে আমি পা দিয়ে ভালোভাবে গ্রিপ করতে পারছি। হিউজ ফিউল ট্যাঙ্ক। ক্লাচ গাইস বাটারি স্মুথ, মানে তোমরা একটা আঙুল দিয়ে ইউজ করতে পারবে, এত লাইট ক্লাচ। হয়তো এটাতে স্লিপার ক্লাচ আছে, আমি শিওর না। অ্যান্ড স্লিপার ক্লাচে থাকলে ফায়দা এটাই, হাই স্পিডে যদি তোমরা গিয়ার ডাউন করো না, ওই টাইমে অতটা ঝটকা ফিল হবে না। হাই আরপিএমে যদি আমি গিয়ার ডাউন করে দেখো, কোনো আমাকে ঝটকা দিচ্ছে না। স্লিপার ক্লাচে এটাই হচ্ছে মজা। অ্যান্ড গিয়ার শিফটিংটা না অতটা সফট না, ঠিক আছে, মানে একদম হার্ড সেটাও না, আবার অতটাও সফট না, মানে লাইট গিয়ার শিফটিং না, মিডিয়াম সফট ধরে চলো। হ্যান্ডেলিং প্রচণ্ড লাইট, মানে তোমার ট্রাফিকে না আরামসে ফিল্টার করতে পারবে, যত ট্রাফিক হোক কোনো প্রবলেম হবে না, এতটাই হ্যান্ডেলিং লাইট। হ্যান্ডেল রেডিয়াস একটু কম, যেহেতু হিউজ ফিউল ট্যাঙ্ক তার জন্য একটু কম পাবে হ্যান্ডেল রেডিয়াস। 14 লিটারের ফিউল ট্যাঙ্ক, ঠিক আছে। মাইলেজের কথা যদি বলি না, অ্যাপ্রক্স 40 থেকে 45 এক্সপেক্ট করতে পারো। পাওয়ার যেহেতু সিঙ্গেল সিটে একটু কমিয়েছে, একটুই, তো তার জন্য খুব একটা তো পাওয়ারের ডিফারেন্স নেই। বাট হ্যাঁ, যখন হঠাৎ করে ছড়ালটা দেবে না, ওই মডেলটার মানে স্পিড সিটের থেকে সিঙ্গেল সিটে একটু আমার কম লাগছে, একদমই স্লাইড। পাওয়ার যে টর্ক, যে পিক আপটা, ওটা আমার একটু কম লাগছে। আর সিঙ্গেল চ্যানেল এবিএস, তো চলো ব্রেক টেস্ট করে দেখি। বাইকটা প্রথমে একটু পাওয়ার আপ করে নিই। সো এখন 70-র আশেপাশে স্পিড আছে, সো 80+। ব্রেক টেস্ট করি চলো। নাইস। রেয়ার ব্রেক অতটা ভালো না, ফ্রন্ট ব্রেকটা অতটা বাইট তোমাদের প্রোভাইড করছে, সেই হিসাবে না রেয়ার ব্রেকটা অতটা বাইট নেই। ফ্রন্ট ব্রেকের লিভারটা পুল করলেই দেখো বাইকটা, ঠিক আছে। এই বাইকটা সবচেয়ে বেশি ভালো লাগে, ওটা হচ্ছে সাউন্ড আর ব্রেকিং। অনেক কাস্টমার আছে যারা 160 লুকটাকে পছন্দ করে, কিন্তু ফ্যামিলি নিয়েও রাইড করতে হয়, তার জন্য প্রবলেম হতো। যেহেতু ওটা স্প্লিট সিট ছিল, তার জন্য অনেক কাস্টমার আছে যারা পালসার 150 বাই করতো, তো ওটা করার দরকার নেই, তোমরা এখন 160 বাই করতে পারবে। আর এটাতে লেডিস ফুট রেস্টও প্রোভাইড করে দিয়েছে, তো শাড়ি পরে তোমার ওয়াইফ হোক বা তোমার মা হোক, কেউ বয়স্ক লোক হোক, যেই হোক না কেন, এক সাইডে পা দিয়ে আরামসে বসতে পারবে। আর সিঙ্গেল সিট যেহেতু, তো কোনো প্রবলেম নেই। সিট কুশনিংটা না অতটা সফটও না, অতটা হার্ডও না, মানে মিডিয়াম সফট ধরে চলো। সিটের লেন্থ ভালো, দুজন তোমরা আরামসে বসতে পারবে। আর একটু যদি হ্যান্ডেল রেডিয়াস হতো না ভালো হতো, আর একটু স্লাইট। ডিস্টেন্স টু এমটি, ইনিশিয়াল ফিউল ইকোনমি, গিয়ার প্রেশার ইন্ডিকেটার, আরপিএম, ক্লক, স্পিড, ওডোমিটার, ট্রিপ বি, কত মাইলেজ দিচ্ছে, সব কিছু, মানে ডিস্টেন্স টু এমটি যতটা তেল আছে ওই তেল হিসাবে কত কিলোমিটার চলতে পারবে। দেন এন্টার ওয়ার্নিং, যদি কোনো বাইকে প্রবলেম থাকে সেটা এখানে অটোমেটিক শো করবে। আর এবিএসে মোড নেই, যেটা স্প্লিট সিটে তোমরা পেয়ে যাবে। রেড সিগন্যাল ভায়োলেট করছে, বাহ নাইস। সাউন্ডটা চেক করো। হ্যাঁ, ও ভাই সাব কি সাউন্ড, অসম সাউন্ড। ফ্রন্ট ব্রেকেই আমার বেশি কনফিডেন্স পাচ্ছি। আর হাই স্পিডে যদি তুমি রেয়ার ব্রেকটা একটু প্যানিক ব্রেকিং করো না, ওই সময় রেয়ার টায়ারটা স্কিড করে যাওয়ার চান্স আছে, যেহেতু এটাতে ডুয়েল চ্যানেল এবিএস নেই। কোনো কাস্টমার যদি এমন হয় যে পাওয়ার চাও আর অ্যাগ্রেসিভ রাইড করো, ওই সময় আমি তোমাদেরকে রেকমেন্ড করবো N160 স্প্লিট সিটটা নাও, তার কারণ ওটাতে পাওয়ারটাও একটু বেশি পাবে, দেন সেফটিও বেশি, তার কারণ ব্রেকিংয়ের মোড আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে, তো সেফটি একটু বেশি সিঙ্গেল সিটের থেকে। নেক্সট ইউএসডি ফক ফ্রন্টে, সো সাসপেনশন সেট আপ একটু ডিফারেন্ট হয় টেলিস্কোপিক অ্যান্ড ইউএসডিতে। ইউএসডি যে চাকাটা আছে ওটা মুভ করে, আর টেলিস্কোপিকে পুরো হ্যান্ডেলটা মুভ করে, তো এটার মধ্যে একটু ডিফারেন্স হয়। রেয়ার সাসপেনশন মিডিয়াম সফট, অত হার্ডও না অত সফটও না, ঠিক আছে। অ্যান্ড মাইলেজ দুটো মডেলেই সেম টু সেম পাবে। স্প্লিট সিটে না মাকে বসিয়ে বা শাড়ি পরে বসে কেউ, ওই টাইমটাতে খুব প্রবলেম, তার কারণ লেডিস ফুটরেস্ট নেই, দেন স্প্লিট সিট। আর রেয়ার সিটটা একটু হাইটে, তো ওই কারণে একটু প্রবলেম হয়, যেটা এই সিঙ্গেল সিট ভেরিয়েন্টে তোমাদের একদমই ফিল হবে না। মিররটা খুব ভালো, ভাইব্রেশন নেই, পেছনের ভিউ অনেকটা ওয়াইড, অনেকটা ভিউ ভালোই প্রোভাইড করছে। ভাইব্রেশনের কথা যদি বলি, যদি তোমরা 5000 আরপিএম ক্রস মানে 7000+, ওই টাইমটা ফুটপেক্স অ্যান্ড ট্যাঙ্কটা একটু একদম অল্প তোমাদের ভাইব্রেশন ফিল হবে। আর যদি এরকম মানে ইকোনমি জোনে 40, 45, 50, 60 তো আগে যদি রাইড করো টপ গিয়ারে, এটাতে 5টা গিয়ার আছে, যদি রাইড করো ওই টাইমটাতে অতটা তোমাদের ভাইব্রেশন
ফিল হবে না। পাওয়ার তো আছে ভাই, টোটাল দিলেই বাইট, দেখো পাওয়ার। সাউন্ড অসাম সাউন্ড, অসাম। আর এই বাইকটা অনেকে পছন্দ করে এই লুক সাউন্ডের জন্য। ইন্ডিয়ান মার্কেটে ভালো ফ্যান বেস আছে AN160। সো ফাইনালি সিঙ্গেল সিটও তোমাদের প্রোভাইড করে দিয়েছে। গিয়ার শিফটিং একটু হার্ড। লেগ গার্ড পেয়ে যাবে এমন, এখানে ইঞ্জিন বেলি প্যানও আছে, এরকম কিছু হর্ন, মানে লাউড হর্ন। ক্লাচ অসাম। গিয়ার শিফটিংটা একটু হার্ড আমার লাগছে। হ্যান্ডেলিং লাইট আর স্টেবল। এবং দেখতে পাচ্ছ আমি 65 স্পিডে রাইড করছি, বাইক স্টেবল। যদি 80+ ক্রস করো না, ওই টাইমটাতে একটু আনস্টেবল হয়ে যাবে, তার কারণ এই বাইকটার বডি ওয়েটটা একটু কম করা হয়েছে। স্প্লিট সিটের থেকে সিঙ্গেল সিটের বডি ওয়েটও কম, 147 যতটা মনে পড়ছে। আমার যে হিন্দি চ্যানেলটা আছে, যেখানে আমি ডিটেলসে এই বাইকটার উপরে অলরেডি রিভিউ ডিটেলসে আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে চেক করতে পারো। আর ইএমআই যদি নিতে চাও, কত কি লোয়েস্ট ডাউন পেমেন্ট আসবে, কত পার মান্থ ইএমআই দিতে হবে, সব কিছু ডিটেলস ওই ভিডিওটাতে পেয়ে যাবে। বাট আমি এই ভিডিওতে জাস্ট রাইড করে তোমরা জানাচ্ছি, যদি তোমরা বাই করো সিটি কন্ডিশনে যখন রাইড করবে তখন কেমন কি তোমাদের ফিল হবে, ব্যাস এইটুকুনি। বেশি আমি স্পেসিফিকেশনের ওপরে যাচ্ছি না এই ভিডিওটাতে, যেটা ওই ভিডিওতে ডিটেলসে অলরেডি বলে দিচ্ছি। ওই চ্যানেলটার নাম হচ্ছে AP মোটো ব্লগস, যেখানে আমি ডিটেলসে রিভিউ ভিডিও শ্যুট করি, মাইলেজ টেস্ট, রাইড রিভিউ কী কী বাইক এসছে, কী মডেল, প্রাইস, সব কিছু ওই ভিডিওটাতে পেয়ে যাবে। ইএমআই স্কিম ওই চ্যানেলটাতে তোমরা পেয়ে যাবে। তো মাইলেজ আমি বলে দিয়েছি অ্যাপ্রক্স 40-45 এক্সপেক্ট করতে পারো, আর প্রাইস 1,50,000। আর এরকম যদি ধুলো বালি রাস্তা থাকে ওই টাইমটাতে একটু রিস্ক, যেহেতু এটাতে সিঙ্গেল চ্যানেল ABS তোমাদের প্রোভাইড করছে। আর এই বাইকটাতে তোমাদের প্রোভাইড করছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার। যদি ফার্স্ট গিয়ারে থাকে, সাইড স্ট্যান্ড যখনই দেবে অটোমেটিক ইঞ্জিনটাকে কিল করে দেবে, ঠিক আছে। তো আমার তো চালিয়ে ভালো লাগলো, ব্রেকিংও ভালো, সিট কমফোর্টেবল, ফ্রন্ট সাসপেনশনটা বেশি সফট অ্যাজ কম্পেয়ার টু রিয়ার। টায়ার সেকশনও ভালোই মোটা তোমাদের প্রোভাইড করেছে, রিয়ার অ্যান্ড ফ্রন্ট দুটোতেই। সো ওভারঅল লুক তোমরা চেক করে নাও, কেমন লাগছে কমেন্ট করে জানিও। মানে 160 থেকে AN160 স্প্লিট সিটের থেকে সিঙ্গেল সিটে এমন কিছু লুকের দিক থেকে ডিফারেন্স নেই। সবথেকে ভালো লেগেছে এই জিনিসটা, লেডিস ফুটরেস্ট দিয়েছে, বড় একটা সারি গার্ড, আর ওপেন চেন সেট আপ। সো 500 কিলোমিটার বা চেনটা ক্লিন অ্যান্ড লুপ করতে হবে, এটা একটু হাই মেনটেন্যান্স হয়ে যায়। ডুয়াল স্ট্যান্ড অ্যান্ড সাইড স্ট্যান্ড দুটোই কোম্পানি ফিটেড প্রোভাইড করছে। দেন লার্জ টায়ার হাগার। তারপরেও যদি খুব রেইনি সিজন রাইড করো না, ওই টাইমে ভালোই কাদা ছিটতে পারে পিলিয়ন রাইডার ফুট রেস্টে। এখন দেখতে পাচ্ছ ভেতরে অলরেডি কাদা ছিটকে আছে। রাইডার ফুট রেস্টটা ফোল্ডেবল আর রাবার কোটিংয়ের সাথে প্রোভাইড করছে কিক স্টার্ট নিন, আগেই বলে দিয়েছি। বাজাজের ইঞ্জিন সিঙ্গেল স্পার্কের সাথে ডুয়াল স্পার্ক, মানে DTSA টেকনোলজি এই মডেলটাতে তোমরা দেখতে পাবে না। তো এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা তাড়াতাড়ি করে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর কেমন টাইপের কন্টেন্ট তোমরা এই চ্যানেলটা দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট করে জানিও। সো বাই গাইস।